আরবদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় মতবাদ নিয়ে যদি স্বল্প সংক্ষেপে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো হজরত ইসমাইল আলাইহিসসালাম এর দাওয়াত ও তাবলিগের ফলে আরবের সাধারণ মানুষ দ্বীনে ইব্রাহিমের অনুসারী ছিল। তাই তারা একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং তাওহিদ বা একত্ববাদে বিশ্বাসী ছিল। কিন্তু যতই দিন যেতে লাগলো, তারা দ্বীনের শিক্ষা ততই ভুলে যেতে লাগলো। তবুও তাদের মধ্যে তাওহিদের আলো এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের কিছু নিদর্শন অবশিষ্ট ছিল। ইতিমধ্যেই বনু খোজাজা গোত্রের সর্দার আমর ইবনে লুহাই দৃশ্যপটে চলে আসেন। ছোটবেলা থেকে লোকটি পুণ্যময় পরিবেশে প্রতিপালিত হয়েছিল। ধর্মীয় বিভিন্ন বিষয়ে তার আগ্রহ ছিল অসামান্য। সাধারণ মানুষ তাকে ভালোবাসার চোখে দেখে নেতৃস্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ মনে করে, তার অনুসরণ করে। এ পর্যায়ে লোকটি সিরিয়া সফর করে। সেখানে মূর্তি পূজা হচ্ছে দেখে সে মনে করল এটা আসলেই একটা ভালো কাজ, কেননা সিরিয়ায় অনেক নবী আবির্ভূত হয়েছেন এবং আসমানি কিতাব নাজিল হয়েছে। কাজেই সিরিয়ার জনগণ যা করছে সেটা নিশ্চয়ই ভালো এবং পুণ্যর কাজ। এরূপ চিন্তা করে সিরিয়া থেকে ফেরার পথে সে হবল নামের মূর্তিটি নিয়ে এসে তা কাবা ঘরের ভেতরে স্থাপন করে। এরপর সে মক্কাবাসীদের সেই মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করার আহ্বান জানায়। মক্কার লোকেরা তার ডাকে সাড়া দেয়। মক্কাবাসীকে মূর্তি পূজা করতে দেখে হেজাজবাসীও তাদের পদাঙ্ক অনুসরণ করে বসে, কেননা মক্কার লোকেরা ছিল কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী এবং হেরেমের বাসিন্দা। এমনি করে আরবে মূর্তি পূজার সূচনা হয়ে যায়। হবল ছাড়াও আরবের প্রাচীনতম মূর্তি ছিল মানাত। এ মূর্তি লোহিত সাগরের উপকূলে কেদাউদ এলাকার মোসাল্লাল নামক জায়গায় স্থাপন করা হয়েছিল। এরপর তায়েফ লাত নামে একটি মূর্তি স্থাপন করা হয়। নাখলা প্রান্তরে ওজ্জা মূর্তি স্থাপিত হয়। এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় মূর্তি। এই মূর্তির অনুসরণে হেজাজের সর্বত্র শিরকের আধিক্য এবং মূর্তি স্থাপনের হিড়িক পড়ে যায়। বলা হয়ে থাকে, এক জিন আমর ইবনে লুহাইয়ের অনুসারী ছিল। সে আমরকে জানালো নুহের জাতির মূর্তি ওয়াদ সুয়া ইয়া গুচ্ছ ইয়াউক এবং নাসর জেদ্দায় প্রথিত রয়েছে। এ খবর জানার পর আমর ইবনে লুহাই জেদ্দায় গিয়ে মাটি খুঁড়ে সকল মূর্তি বের করে তেহমায় নিয়ে আসে এবং হজ মৌসুমে এসব মূর্তি বিভিন্ন গোত্রের হাতে তুলে দেয়। গোত্রগুলো এসব মূর্তি নিজ নিজ এলাকায় নিয়ে যায়। এমনিভাবে প্রত্যেক গোত্র এবং পর্যায়ক্রমে প্রত্যেক ঘরে এক একটি মূর্তি স্থাপিত হয়ে যায়। অতঃপর পৌত্তলিকরা কাবা ঘরও মূর্তি দ্বারা পরিপূর্ণ করে ফেলে। মক্কা বিজয়ের সময় কাবা ঘরে 360টি মূর্তি ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেসব মূর্তি ভাঙেন। তিনি ছড়ি দিয়ে কোনো মূর্তিকে গুঁতো দিতেন, সাথে সাথে সেটি নিচে পড়ে যেত। এরপর তার নির্দেশে সব মূর্তি কাবাঘর থেকে বের করে পুড়িয়ে ফেলা হয়। মোট কথা হচ্ছে, শিরক এবং মূর্তি পূজা জাহেলিয়া যুগের মানুষদের সবচেয়ে বড় ধর্মীয় কাজ ছিল। মূর্তি পূজায় নিমজ্জিত হয়ে জাহেলিয়াতের যুগের লোকেরা গর্ব ভরে নিজেদের হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর অবস্থিত বলে মনে করত।